ইকরামুল। গতকাল গতকাল রাত 8:30টার দিকে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান তিনি নিহত হন দুর্বৃত্তদের গুলিতে এবং আহ, তার তিনি তাকে যখন হাসপাতালে নেওয়া হয় সেই হাসপাতালে নেওয়ার আগেই কিন্তু তিনি মৃত্যুবরণ করেন। আজকে তার ময়নাতদন্ত এখন চলছে। আমরা রয়েছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। আপনারা দেখছেন এখানে ভেতরে এই মর্গে বর্তমানে তার ময়নাতদন্ত প্রায় শেষের দিকে। কিছুক্ষণের মধ্যে তাকে গোসল করিয়ে এরপরে তাকে আসলে তার যে প্রথম নামাজের জানাজা সেটির জন্য আসলে নিয়ে যাওয়া হবে। সকাল থেকেই আসলে এখানে তার যারা রাজনৈতিক সহকর্মী রয়েছেন, স্বজন রয়েছেন, সকলে কিন্তু ঢাকা মেডিকেলের এই মর্গের সামনে তারা ভিড় করছেন। এবং আজিজুর রহমান মুসাব্বির তিনি স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিলেন ঢাকা মহানগর উত্তরের, এবং তিনি কাউন্সিলর নির্বাচনেও দাঁড়িয়েছিলেন, সিটি কর্পোরেশন কাউন্সিল নির্বাচনে 2020 সালে। তো সেই জায়গা থেকে তিনি ব্যবসাও করতেন, তার পানির ব্যবসা ছিল এতটুকু আমরা জানতে পেরেছি। এবং পরিবারের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে আসলে তার আসলে কোনো শত্রু সেভাবে ছিল তেমনটি আসলে তিনি কখনো আসলে পরিষ্কার করে বলেননি। তার স্ত্রী, তার সঙ্গে আমরা কথা বলছিলাম, তিনি আমাদের যেমনটি জানিয়েছেন যে তিনি তাকে হত্যা করা হতে পারে এমনটি তিনি শঙ্কা করেছিলেন। তিনি বলেছিলেন যে যে কোনো সময় তিনি কেউ তাকে হত্যা করতে পারে এমন কথা তিনি তার স্ত্রীকে বেশ কয়েকবার বলেছিলেন। কিন্তু সেই শঙ্কাটিকে বা কারা তাকে হুমকি দিচ্ছে এমন কোনো স্পষ্টভাবে তিনি কখনোই তিনি কিছু বলেননি। তার ছোট ভাই তিনিও এসেছিলেন এখানে কিছুক্ষণ আগে। তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি যেমনটি জানালেন, শরীফ ওসমান হাদি হত্যার পর থেকে তিনি কিছুটা ভীত ছিলেন যে কোনো প্রতিপক্ষ বা কেউ তার উপর এরকম হামলা করতে পারে এমনটি তার শঙ্কা ছিল। কিন্তু এখানে তার রাজনৈতিক সহকর্মী যারা রয়েছেন, বিভিন্ন মানুষের সঙ্গে আমরা নানাভাবে কথা বলার চেষ্টা করছি। তারা যেমনটি বলছেন যে আসলে কোনো ওরকম কোনো যোগসূত্র আসলে তারা মেলাতে পারছেন না যে আসলে কারা তার শত্রু হতে পারেন, যে নির্দিষ্টভাবে যে কারোর সঙ্গে তার কোনো শত্রুভাবাপন্ন সম্পর্ক কিংবা কোনো রাজনৈতিক বিভেদ এমন কোনো বিষয় কিন্তু তারা সুস্পষ্টভাবে কেউই বলতে পারেননি। তো এখন যেটি আমরা যতটুকু তাদের পরিবার এবং যারা রাজনৈতিক সহকর্মী রয়েছেন তাদের থেকে দাবি একটি সুষ্ঠু তদন্তের এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসলে দোষীদেরকে শাস্তির আওতায় আনা। এবং গতকালকে যে জায়গায় আসলে ঘটনাটি ঘটেছে, রাজধানী কারওয়ান বাজার স্টার কাবাবের পাশের গলিতে, সেখানে কিন্তু সিসিটিভি ক্যামেরা ছিল, সেখানে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেখানে দুজনকে আসলে দেখা গিয়েছে এবং এই দুজনের যে ছবি সেটিও কিন্তু তার পরিবার এবং তার রাজনৈতিক সহকর্মী যারা রয়েছেন তাদেরকে দেখানো হয়েছে। কিন্তু কেউই আসলে সেটিকে সুস্পষ্টভাবে বলতে পারেনি যে আসলে এরা কারা হতে পারেন। এই দুজন ব্যক্তি আসলে তাদের অচেনা বলে তারা দাবি করেছেন। তো এখনও আসলে প্রস্তুতি নেওয়া হচ্ছে তার মর্গ থেকে মোসাব্বিরের যে মরদেহ সেটি বের করে আনার। এবং তার পারিবারিক সূত্রে আমরা যতটুকু জানতে পেরেছি, এই ঢাকা মেডিকেল থেকে মোসাব্বিরের মরদেহ নেওয়া হবে পল্টনে। পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তার মরদেহ নেওয়া হবে এবং সেখানে তার প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর এরপর তার মরদেহ নেওয়া হবে তার এলাকায়, অর্থাৎ কারওয়ান বাজারে। সেখানে আম্বুর শাহ মসজিদে তার দ্বিতীয় নামাজের জানাজা হবে বলে তার পরিবার জানিয়েছে। সেখান থেকে তাকে রাজধানীর আজিমপুর গোরস্থানে তাকে দাফন করা হবে। এবং তার যে হত্যার ঘটনায় গতকালকে কিন্তু এরপর কিন্তু তার পরিবারের পক্ষ থেকে একটি মামলা করেছেন তার স্ত্রী, এবং সেখানে বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এখানে আসলে যদি বলি যে তার
দীর্ঘদিনের যারা রাজনৈতিক সহযোদ্ধা রয়েছেন তারা এখানে এসেছেন এবং আমরা দেখেছি যে এখানে সকলেরই দাবি আসলে তিনি খুবই ভালো মানুষ ছিলেন এবং তার রাজনৈতিক যারা সহকর্মী রয়েছেন তারা যেমনটি বলছেন যে সকলের সঙ্গেই তার একটি সুসম্পর্ক ছিল। বিশেষ করে কারওয়ান বাজার, তেজগাঁ এই এলাকায় আসলে যারা মোটামুটি প্রভাবশালী দলীয় নেতাকর্মী যারা রয়েছেন সকলের সঙ্গেই কিন্তু তার একটি ভালো সম্পর্ক ছিল। এখন তার যে রাজনৈতিক অবস্থান সেখানে আসলে কেউ ঈর্ষান্বিত হয়ে এ ধরনের কাজ করতে পারে বলে তারা মনে করেন। তবে সুস্পষ্টভাবে তারা কারোর দিকে আসলে সন্দেহের তীর সেভাবে ছুটছেন না। আমরা এখানে যদি দেখি যে তার একটি অ্যাম্বুলেন্স, যে অ্যাম্বুলেন্সটিতে করে আসলে তাকে নিয়ে যাওয়া হবে, সেই অ্যাম্বুলেন্সটি কিন্তু এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে। সেই অ্যাম্বুলেন্সটিতে করে তাকে প্রথমে বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় সেখানে নেওয়া হবে। আমরা অ্যাম্বুলেন্সটাকে যদি একটু সামনে থেকে দেখাই, যে অ্যাম্বুলেন্সের সামনে বিএনপির যে দলীয় পতাকা সেটি দিয়ে মোড়ানো হয়েছে এবং তারা আশা করছেন যে সেখানে আসলে তাদের বিএনপির এবং তাদের যে সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী সেখানে উপস্থিত হবেন। তার আমরা দেখছি যে তার যে মরদেহ সেটি আসলে এখন নিয়ে যাওয়ার জন্য আসলে প্রস্তুত করা হচ্ছে এই মর্গ থেকে। গতকালকে রাত আনুমানিক 8:20 দিকে আসলে তিনি আততায়ীর গুলিতে আহত হওয়ার পর আসলে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই কিন্তু তিনি মৃত্যুবরণ করেন এবং সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এরপর ঢাকা মেডিকেলের যে ইমার্জেন্সিতে তাকে আনা হয়, এরপর সেখানের মর্গে তাকে রাখা হয় এবং সকালে পুলিশের উপস্থিতিতে তাকে যে ঢাকা মেডিকেলের যে মূল মর্গ সেখানে ফরেনসিকের জন্য আনা হয়। সেখানে ময়না তদন্ত শেষে এখন তাকে নিয়ে যাওয়া হবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নয়াপল্টনে। দর্শক, তার মরদেহটি এখন নিয়ে যাওয়া হচ্ছে। তার পরিবারের তার স্বজন ছাড়াও এখানে তার দীর্ঘদিনের যারা রাজনৈতিক সহকর্মী তারা এখানে উপস্থিত হয়েছেন তাকে শেষবার দেখতে। দর্শক, আপনারা দেখছেন যে অ্যাম্বুলেন্সটি, মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি, সেটির সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সেটির যে দলীয় পতাকা, সেই পতাকাটি দিয়ে মোড়ানো হয়েছে। এটি তার প্রতি যে শ্রদ্ধা জানানোর এই একটি নামান্তর। সেখানে আমরা দেখছি তার দীর্ঘদিনের যারা সহযোদ্ধা ছিলেন তার এলাকায়, বিশেষ করে স্বেচ্ছাসেবক দলের যারা ছিলেন তারা এখানে উপস্থিত ছিলেন সকাল থেকে এবং তারা আসলে এখন সেই প্রস্তুতি নিচ্ছেন এবং তারা কিন্তু তার জানাজায় সামিল হবেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। ঠিক এখন আমরা দেখছি যে তার মরদেহবাহী অ্যাম্বুলেন্সটির পাশেও আসলে তা যে বিএনপির দলীয় পতাকা সেটি লাগানো হচ্ছে।
আজিজুর আজিজুর রহমান মোসাদ্দির, তিনি তার ৩ সন্তান রয়েছে এবং তার স্ত্রী যেমনটি জানালেন যে আসলে তিনি তার রাজনৈতিক কাজে অনেক বেশি ব্যস্ত থাকতেন এবং পরিবারকে সেভাবে সময় দিতে পারেননি, কারণ গত ১৭ বছরে তিনি বেশ কয়েকবার গুমের শিকার হয়েছেন এবং বেশ কয়েকবার তাকে জেলে যেতে হয়েছে, যার ফলে তিনি তার যে সন্তান ৩ সন্তান রয়েছে ৩ সন্তান তার বাবার সান্নিধ্য খুব কম পেয়েছে এবং তিনি রাজনৈতিক জীবন এবং পারিবারিক জীবন দুটোকে আলাদা রাখতে পছন্দ করতেন, যার যার ফলে আসলে কার প্রতি যে আসলে সন্দেহ করবেন তারা, এমনটি কিন্তু তারা খুঁজে পাচ্ছে না। তো দর্শক, এই ছিল ঢাকা মেডিকেল কলেজের যে মর্গ, সেটির সামনে থেকে নিহত আজিজুর রহমান মোসাদ্দির, তাকে নিয়ে আমার কাছে সবশেষ তথ্য। নয়াপল্টনে যে তার যে প্রথম নামাজে জানাজা বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, সেখান থেকে আবারও আপনাদের সঙ্গে সংযুক্ত হব। সঙ্গে থাকুন স্টার নিউজে।